নমস্কার বন্ধুরা, মেহুল চামলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ক্যাপসিকামের এক নতুন রেসিপি নিয়ে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে 4 পিস ক্যাপসিকাম নিয়েছি আর 3 পিস আলু নিয়েছি। তাহলে রেসিপি শুরু করার আগে প্রথমে আমি আলু আর ক্যাপসিকামটা কেটে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম কেটে নেব। মুখের দিকের এই অংশটাকে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আমি এরকম পিস পিস করে ক্যাপসিকামগুলি কেটে নেব। বন্ধুরা, আমার ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলু কেটে নেব। বন্ধুরা, আমি এরকম বড় বড় পিস করে আলু কেটে নেব। আমার সব আলু কাটা হয়ে গিয়েছে। এবারে আমি আলু আর ক্যাপসিকামগুলি ধুয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি আলুগুলি ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গিয়েছে। এবারে ক্যাপসিকামগুলি ধুয়ে নেব। ক্যাপসিকামগুলি ধোয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার এই আলুগুলি আমি প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। ওভেন জ্বালিয়ে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। বন্ধুরা, প্রেসার কুকারে 3টে সিটি পড়ে গিয়েছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়েছি। বন্ধুরা, প্রেসার কুকারটা একটু রেস্টে থাক, এই ফাঁকে আমি বাকি কাজগুলি সেরে নেব।
আমি এখানে 3টি পেঁয়াজ, 1 টুকরা আদা, 3টি কাঁচা লঙ্কা, 1 পিস টমেটো আর পরিমাণ মতো ধনেপাতা ধুয়ে নিয়েছি। এবারে আমি কেটে নেব। প্রথমে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবারে আমি আদা কেটে নেব। আদা কাটা হয়ে গিয়েছে, এবারে আমি কাঁচা লঙ্কা কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজের এত ঝাঁঝ যে চোখ জ্বালা করছে। এবারে আমি টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতা কেটে নেব। আমার সব উপকরণ কাটা হয়ে গিয়েছে, এবারে আমি মশলা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে গোটা জিরা ও গোটা ধনে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। যে কোনো রান্নায় গোটা মশলা ভেজে বেটে দিলে তার টেস্ট একটু বেড়ে যায়। আমি আদাটাও দিয়ে দেবো। এবারে সব একসঙ্গে বেটে নেব। মশলা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবার প্রেসার কুকারটা খুলে আলুগুলি বের করে নেব। আলুগুলি প্রেসার কুকারের মধ্যে থেকে বের করে নিয়েছি। এবারে আলুগুলি ছুরির সাহায্যে একটু কেটে নেব। সব আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 4 পিস ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলিকে ভেঙে নেব। এবারে ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ডিমটাকে একটু ফেটিয়ে নেব। ওভেনটা জ্বালিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দেবো। এবার লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেবো।
দেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি টমেটো আর পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি যাতে টমেটো আর পেঁয়াজ গলে যায়। টমেটো গলে গিয়েছে, এবারে আমি বাটা মশলা দিয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম কষাই করা হয়ে গিয়েছে, এবারে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। ক্যাপসিকাম আর আলু কষাই করা হয়ে গিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর ক্যাপসিকাম কষাই করতে করতে সেদ্ধ হয়ে গিয়েছে, যার জন্য জলটা পরিমাণে কম দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। বন্ধুরা, তরকারি প্রায় হয়ে এসেছে, এবারে ধনেপাতা কুচি দিয়ে দেবো। রেসিপি তৈরি হয়ে গিয়েছে, এবারে ওভেনটাকে অফ করে দেব। আমার আজকের এই ডিম দিয়ে ক্যাপসিকামের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।